বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পালমোনারি ভেন্টিলেশন এবং পালমোনারি ভলিউম ক্যাপাসিটিস এগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যাট ফার্স্ট ভেন্টিলেশনে ওয়ার্ড মিনিংস যদি আমরা দাঁড়া করাই তাহলে তার মানে বোঝানো যায় যে সার্কুলেশন অফ রিপ্লেসমেন্ট অফ এয়ার অর গ্যাস ইন এ স্পেস। যে কোনো একটা স্পেসে এয়ার এবং গ্যাস যে এক্সচেঞ্জ হচ্ছে, রিপ্লেসমেন্ট হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, তাকে আমরা ভেন্টিলেশন বলি। তাহলে আমাদের রেসপিরেটরি ফিজিওলজিতে আমরা ভেন্টিলেশন মানে কি বুঝবো? যে লাংসের মধ্যে এয়ার যে এন্টার এবং লিভ করছে তাকে আমরা বলছি, এবং তাকে আমরা দুইটা টাইপসে ভাগ করছি। ওয়ান, পালমোনারি ভেন্টিলেশন, টু, অ্যালভিওলার ভেন্টিলেশন। অ্যাট ফার্স্ট অ্যালভিওলার ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন মানে হচ্ছে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ এয়ার বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড লাং অ্যালভিওলাই ইন ইচ মিনিট ডিউরিং কোয়াইট ব্রিদিং। তাকে আমরা মাইনর ভেন্টিলেশনও বলতে পারি কিংবা রেসপিরেটরি মাইনর ভলিউমও বলতে পারি। তার ইম্পর্টেন্সটা হচ্ছে সে কন্টিনিউয়ালি রিনিউ দ্য এয়ার ইন দ্য গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অফ লাং, মানে হচ্ছে অ্যালভিওলাই, অ্যালভিওলার সেক, অ্যালভিওলার ডাক্টস, রেসপিরেটরি ব্রঙ্কিউল, এগুলোতে সে কন্টিনিউয়ালি রিনিউ অফ দ্য এয়ার করবে এবং এভাবে সে টিস্যুতে অক্সিজেন প্রোভাইড করবে এবং লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করবে। তার ভ্যালু হচ্ছে 6 লিটার পার মিনিট। এটা ডেড স্পেস ডিপেন্ডেন্ট না। আমরা যে ইকুয়েশনটার মাধ্যমে বের করে থাকি সেটা হচ্ছে পালমোনারি ভলিউম ইকুয়াল টু রেসপিরেটরি রেট ইন্টু টাইডাল ভলিউম। রেসপিরেটরি রেট অ্যাভারেজে আমরা যদি 12 পার মিনিট ধরি এবং টাইডাল ভলিউম 500, দেন আমরা এটা পেয়ে যাব। দেন অ্যালভিওলার ভেন্টিলেশন মানে হচ্ছে at the rate at which new air reaches this area মানে বলতে যাচ্ছি যে আমাদের গ্যাস রেসপিরেটরি গ্যাস এক্সচেঞ্জ এরিয়াগুলোতে। এটা কিন্তু পালমোনারি ভেন্টিলেশন থেকে আলাদা। পালমোনারি ভেন্টিলেশনে 6 লিটার অফ এয়ার মুভস ইন অর আউট অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইন এভরি মিনিট, but the whole volume of air is not utilized for gas exchange area. Volume of air subjected for gas exchange of gases in alveolar ventilation. Air trapped in the respiratory passage does not take part gases exchange. কোন এরিয়াতে নিউ ভলিউম এন্টার করবে আমরা জানি, তাও বলছি। অ্যালভিওলাই, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলার ডাক্ট, রেসপিরেটরি ব্রঙ্কিউল, এটা কিন্তু ইন ইচ মিনিট। এভাবে করে সে কী করতে চায়, আমাদের অ্যালভিওলাইয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটাকে সে ডিটারমাইন করার জন্য মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটার ভ্যালু হচ্ছে 4.2 লিটার পার মিনিট। এটা ডেড স্পেস ডিপেন্ডেন্ট। আমরা বের করি এই ইকুয়েশনের মাধ্যমে অ্যালভিওলার ভেন্টিলেশন ইকুয়াল টু রেসপিরেটরি রেট ইন্টু টাইডাল ভলিউম থেকে ডেড স্পেস ভলিউমটা বাদ দিয়ে যেটা বের হবে তার সাথে আমরা রেসপিরেটরি রেটটা মাল্টিপ্লাই করব। রেসপিরেটরি রেট একই রাখবো আমরা 12 পার মিনিট, তার সাথে আমরা টাইডাল ভলিউম থেকে ডেড স্পেস এয়ার জানি 150 ml, ডিভাইড ডিডাকশন করলে 350 পাবো। ক্যালকুলেশনে আমরা তাই পাই। এখন আমরা পালমোনারি ভলিউম সম্পর্কে কিছু কথা বলবো। এক পালমোনারি ভলিউম কী আছে? টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যান্ড রেসিডুয়াল ভলিউম। At first, tidal volume. Tidal volume means the volume of air inspired or expired in each breath. Normal breath. প্রত্যেকটা নর্মাল ব্রেথে আমরা যেই পরিমাণ এয়ার ইন্সপায়ার অর এক্সপায়ার করছি সেটাই হচ্ছে টাইডাল ভলিউম। সেটা হচ্ছে আমরা অ্যাভারেজে 500 ml ধরব। সে সিগনিফাই করে নর্মাল ডেপথ অফ ব্রিদিংকে। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে বুঝি যে এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড ওভার অ্যান্ড অ্যাবোভ দ্য নর্মাল টাইডাল ভলিউম when a person inspire with full force। ঠিক আছে, যে এটা হচ্ছে 3000 মিলিলিটার্স। বুঝতে পারলাম। দেন হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে হচ্ছে ম্যাক্সিমাম এক্সট্রা ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপায়ার্ড বাই forceful expiration after
দ্য এন্ড অফ নর্মাল টাইডাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশনের পরে আমরা যে ফোর্সফুলি এক্সপায়ার করব, যে এক্সট্রা ভলিউম বের হবে সেটাই হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেটা হচ্ছে 1100 milliliters. Then residual volume. Residual volume means the volume of air remain in the lung after most forceful expiration. Forceful expiration এটা হচ্ছে 1200 ml. Normally lungs cannot empty completely even by forceful expiration. Some quantity of air remain in the lung after most forceful expiration. আমরা তো জানি এই জন্যই লাং কলাপস হয় না। রেসিডুয়াল ভলিউমের জন্যই হচ্ছে আমাদের লাং অ্যালভিওলাই কলাপস হয় না, এবং এটা হচ্ছে একটা এয়ার প্রোভাইড করে টু এরিয়েট দ্য ব্লাড ইন বিটুইন ব্রেথ অ্যান্ড প্রিভেন্ট সাডেন রাইজ অ্যান্ড ফল অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন ব্লাড। দেন পালমোনারি ক্যাপাসিটিস কী আছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। At first, inspiratory capacity. This means the maximum volume of air that is inspired after normal expiration. সেটা আমরা ক্যালকুলেশন করে বের করবে হবে যে ইন্সপিরেটরি ক্যাপাসিটি ইকুয়াল টু টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, বের হবে 3500 ml. Then functional residual capacity. এটা মানে হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার রিমেন ইন লাং আফটার নর্মাল এক্সপিরেশনে, নট ফোর্সফুল। সেটা কীভাবে বের করব? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইকুয়াল টু এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, আসবে 2300 ml। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে বিভিন্ন পালমোনারি ডিজিজে এটা মার্কলি চেঞ্জ হয়। ভাইটাল ক্যাপাসিটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, আমাদের জানতেও হবে বেশি। এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেলড আউট অফ লাং ফোর্সফুলি আফটার এ ডিপ অর ম্যাক্সিমাল ইন্সপিরেশন। আমরা যদি সংজ্ঞা দ্বারা করাই, সুন্দর সংজ্ঞা এভাবে বলতে পারি, দ্য ভাইটাল ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার এ পারসন ক্যান এক্সপেল ফ্রম দ্য লাং আফটার ফার্স্ট ফিলিং দ্য লাং টু দেয়ার ম্যাক্সিমাম এক্সটেন্ট অ্যান্ড দেন এক্সপায়ার টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট। এটা হচ্ছে 4600 ml। বের করবো কীভাবে? ভাইটাল ক্যাপাসিটি ইকুয়াল টু ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই ইকুয়েশনের মাধ্যমে বের করবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেন টোটাল লাং ক্যাপাসিটি, এটা মানে হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভলিউম টু হুইচ লাং ক্যান বি এক্সপান্ডেড উইথ দ্য গ্রেটেস্ট পসিবল এফোর্ট। সবগুলো যোগ করবো, যারা ভলিউম আমাদের আছে সবগুলো ভলিউম যোগ করার পরে যা পাবো তাই হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এটা হচ্ছে 5800 মিলিলিটার্স। এখানে একটা ছবি দেখো, ছবিতে হচ্ছে আমি ভলিউমগুলো একাধারে গোল মার্ক করে দিলাম, আর ক্যাপাসিটিগুলো দেখো প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো ভলিউমের সামেশনের মাধ্যমে তৈরি হয়। তাহলে কি হচ্ছে? ভলিউম হচ্ছে ইন্ডিভিজুয়াল, ক্যাপাসিটি হচ্ছে কয়েকটা ভলিউমের সামেশন। তা আমরা এভাবে এটা মনে রাখলে আমাদের মনে থাকতে সুবিধা হবে। আর প্রত্যেকটা লাং ভলিউম এবং ক্যাপাসিটি কিন্তু মেল এবং ফিমেলে ডিফারেন্ট থাকবে। এতক্ষণ যেগুলো বললাম সে কিন্তু ইন কেস অফ অ্যাডাল্ট 70 কেজি মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে কিন্তু সব কিছুই 20 থেকে 25% লেস হবে। আরেকটা হচ্ছে যারা অ্যাথলেটস পারসন, যারা একটু লার্জার, তাদের ক্ষেত্রে একটু বেশি পাবো দেন স্মল এবং অ্যাসথেনিক পিপলের থেকে। ভাইটাল ক্যাপাসিটিটা আমাদের মেজার করতে হবে স্পাইরোমেট্রি দিয়ে। যখন সাবজেক্টকে আমরা বলবো আপনি ডিপ ইন্সপিরেশন নেন, দেন ফোর্সফুলি এক্সপায়ার করেন। একটু ডিটেলস পরে আলোচনা করব। ভাইটাল ক্যাপাসিটি আমরা দুই ধরনের জানি, ভাইটাল ক্যাপাসিটি এবং ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। আমরা আগেই বলেছি মেলের ক্ষেত্রে 4600 ml, ফিমেলের ক্ষেত্রে কম যদি হয় 20 থেকে 20% লেস যদি কম ধরি তাহলে বের হবে 3200 ml। এটা কিন্তু আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য খুব ইম্পর্ট্যান্ট।
যে ফ্যাক্টরের উপর ভাইটাল ক্যাপাসিটি ডিপেন্ড করে সেগুলো হচ্ছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স, ফোর্স অফ কন্ট্রাকশন অফ রেসপিরেটরি মাসেলস, ইলাস্টিক রিকোলাই টেন্ডেন্সি অফ দ্য লাং। আদার্সের মধ্যে আমরা ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল ভ্যারিয়েশনকে নিয়ে আসবো। অ্যাট ফার্স্ট ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন ইজ vital capacity more in young due to increased muscular strength। ওর এজে কম থাকবে। সেক্সের ক্ষেত্রে ফিমেলে কম থাকবে আমরা জানি, কিন্তু কেন কম থাকবে? কারণ ফিমেলের সারফেস এরিয়া কম, থোরাসিক কেস শর্ট থাকে, মাস্কুলার স্ট্রেংথ কম থাকে। সারফেস এরিয়ার সাথে প্রপোর্শনালি সে রিলেটেড থাকে। মেলের ক্ষেত্রে 2.6 লিটার পার মিটার স্কোয়ার সারফেস এরিয়া, ফিমেলের ক্ষেত্রে 2.1 লিটার পার মিটার স্কোয়ার সারফেস এরিয়া। বডি বিল্ডের উপরও ডিপেন্ড করে, স্লাইটলি মোর ইন হেভি বিল্ড পারসন। পোস্টারের ক্ষেত্রে হচ্ছে লাইং পোর্শনে কম থাকবে, গ্রেটার ইন আপরাইট পোর্শন, বাট হাইয়েস্ট থাকবে আমাদের সিটিং পজিশনে। অ্যাথলেটসদের ক্ষেত্রে বেশি পাবো, প্রেগনেন্সির ক্ষেত্রে কম পাবো, কারণ হচ্ছে তাদের ডায়াফ্রামটা স্যাটিসফ্যাক্টরি গো ডাউন, মানে নিচে যায় না। অকুপেশনের ক্ষেত্রে হচ্ছে যারা সেডেন্টারি জব করে, সেডেন্টারি ওয়ার্কার, তাদের ক্ষেত্রে কিছু কম পাবো। আর যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, যেমন হচ্ছে বাঁশি বাজানো, এগুলো যারা করে তাদের ক্ষেত্রে আমরা ভালো বেশি পাবো। প্যাথোলজিক্যাল কিছু ডিজিজ আছে আমাদের, যেই ডিজিজগুলোতে আমাদের ভাইটাল ক্যাপাসিটি কমে যায়। এরকম কিছু ডিজিজ হচ্ছে অ্যাজমা, এমফাইসিমা, প্যারালাইসিস অফ রেসপিরেটরি মাসেল এবং পালমোনারি কনজেশন, যেটা লেফট হার্ট ফেলোরে আমরা মেনলি পেয়ে থাকি। নিউমোনিয়া, নিউমোথোরাক্স, যেখানে এয়ার জমা হয় প্লুরাল ক্যাভিটিতে। হেমোথোরাক্স, ব্লাড জমা হবে প্লুরাল ক্যাভিটিতে। পায়োথোরাক্স, পাস জমা হবে। হাইড্রোথোরাক্স, ফ্লুইড জমা হবে প্লুরাল ক্যাভিটিতে। অ্যান্ড পালমোনারি ইডিমা, পালমোনারি টিউবারকুলোসিস, এসব ডিজিজে আমরা ভাইটাল ক্যাপাসিটি কম পাই। তাহলে কী দাঁড়াচ্ছে ইম্পর্টেন্স আমাদের ভাইটাল ক্যাপাসিটি? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাং ফাংশন টেস্ট, যে আমরা লাংটা কীরকম আছে বোঝা যায়, রেসপিরেটরি মাসেল স্ট্রেংথ বোঝা যায়, লাংয়ের কন্ডিশন বুঝতে পারি, ইফিসিয়েন্সি অফ দ্য লাং ইন দ্য অ্যাক্ট অফ ভেন্টিলেশন, ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে ধারণা দিবে, আমাদের বিভিন্ন পালমোনারি ডিজিজ সম্পর্কে ধারণা পাবো। আবার হচ্ছে যে যখন রেসপিরেটরি মাসেল খুব বেশি প্যারালাইজ হয়ে যাবে, আমরা কিন্তু এটা 500 থেকে 1000 ml মাত্র পেতে পারি। এগুলো আমরা ভাইটাল ক্যাপাসিটি মেজার করলে বুঝতে পারবো আমাদের লাংসের স্ট্যাটাস এখন কীরকম, আমরা কীরকম ফিট আছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং।